কারণ আমার মনে হইতেছে যে বাংলাদেশে আমি একমাত্র ব্যক্তি যে এখনো বরবাদ ছবি দেখি। আপনারা কি কখনো ভেবেছেন বাংলাদেশে বরবাদের মতো একটা সিনেমা হবে? না। আবার ওই দেশেরও কিছু সাবস্ক্রাইব টিকটক আর এটার ভিডিও করবে? না, আমি বাংলা মুভির একদম বেস্ট রিভিউ দিলাম। আপনারা কি কখনো ভেবেছেন বরবাদ সিনেমার যে 30 কোটি টাকা কালেকশন হয়েছে, বিশ্বাস করেন ওনার রিভিউ দেওয়ার জন্যই হয়েছে। মানে ভাই সিনেমার আবেগ প্রকাশ করতে গিয়ে বাচ্চা পোলাপানের ইস্যুর মতো মুখ দিয়ে সাউন্ড বের করতেছে। নারী সবটি এমনিতেই মাল খায়, তারপর আবার পাইছে ডায়লগ। ভাই ডেলি 3বার মাল খাস, তোদের দেখলে তো তা এমনিই বোঝা যায়। সঠিক বলেছে। সিনেমাতে রিভিউ দিতে হাজারো সচেতনরা। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা। বলতেছি লিপস্টিক আবার কথা। বরবাদ সিনেমা দেখতে গিয়ে ভিডিও বানাইছে মিনিমাম 48টা। বরবাদ মুভি দেখে কে কি শিখছে জানি না, কিন্তু আমি একটা জিনিসই শিখে নিলাম। গাইস, বরবাদ মুভি দেখার জন্য আসছি, অনলাইনে টিকিটও কাটছি। বরবাদ মুভি দেখতে আসা আরেকটা জিনিস শিখলাম। গাইস, বরবাদ মুভি দেখে মনে হয় না এটা কোনো বাংলা মুভি। হ্যাঁ ভাই, এটা তামিল মুভি, এটা ডাবিং করে বাংলায় করছে। আবার প্রত্যেকটা মাইয়া নিজেকে মৃত্যু ভাবতেছে। মানে কি আবার একটা জিনিসই শিখতে পারছে। বরবাদ সিনেমা দেখে একটা জিনিসই শিখতে পারলাম, পোলাপান মাইয়াগোর প্রেমে পড়া যাইব না। এই বরবাদ সিনেমা দেখে একটা জিনিসই শিখলাম। বরবাদ মুভি দেখে কে কি শিখছে জানি না, কিন্তু আমি একটা জিনিসই শিখে নিলাম। ভাই আপনারা যাই বলেন, বরবাদ সিনেমার মধ্যে পুরো ফাটাফাটি হয়েছে। আর হ্যাঁ ভাই, নেক্সট ভিডিওতে সুন্দরী সাপি সাপি টিকটকারদের আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজে ফলো করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।